আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি আমার মেয়ের বার্থডে পার্টির ব্লগটা। আমি এখানে সব কিছু নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে আগের দিন, যেন শেহরিচের বাবা সব কিছু কেটে কুটে ধুয়ে একদম রেডি করে দিতে পারে, তাহলে আমি জাস্ট রান্নাটা করব। আর জন্মদিনের দিন আসলে সব কিছু একসাথে রান্না করা পসিবল না, কারণ সেদিন অনেক কাজ থাকে আরও। এখানে আমি রোস্টটা রান্না করছি, আর হচ্ছে পাশের চুলাতে আমি খাসির মাংসটাও মেখে বসিয়ে দিয়েছি। জন্মদিনের দিন আসলে আমার মেয়ের ছবি তোলা থাকে, আমাদের রেডি হওয়া থাকে, ঘরবাড়ি গোছানো থাকে, একটু স্ন্যাক্সের প্রিপারেশন নেওয়া মানে নিতে হয় আর কি। সো সব কিছু মিলিয়ে আসলে আমি চাচ্ছিলাম রান্নাটা আগের দিন করে রাখতে। আর এই তো এখানে হচ্ছে শেহরিচের পাপা ঘর বাড়ি সাজাচ্ছিল। গত বছর একটু আগে থেকে ঘর বাড়ি সাজানো শুরু করেছিল, কিন্তু এবার ওর বাবা বলছিল যে এত আগে থেকে সাজানোর কোনো দরকার নেই, আমি আগের দিনই সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবো। যেহেতু শেহরিচের বার্থডে ছিল সানডেতে, সো স্যাটারডেতে তো শেহরিচের পাপার ছুটি ছিল, তো ওই দিন থেকেই হচ্ছে সাজগোজ শুরু করেছে, মানে ঘর বাড়ির যতটুকুই গোছানো। প্রত্যেক বছরই শেহরিচের পাপা আমাকে বলে যে চলো থাক, এবার জন্মদিন বাদ দিই, চলো দূরে কোথাও ঘুরে আসি। কিন্তু আমি আসলে ইনসিস্ট করি যে না, আমি শেহরিচের বার্থডেটা বাসায় করব, কারণ ও এটা পছন্দ করে, আর ওর চেয়ে বেশি ওর মা এটা এনজয় করে। আমার কাছে খুব ভাল লাগে। অক্টোবর মাস আসলেই আমার কাছে মনে হয় একটা উৎসবমুখর পরিবেশ, কারণ হচ্ছে আমার মেয়ের বার্থডে কেনাকাটা থেকে শুরু করে কিভাবে ঘর বাড়ি এবার সাজাবো, কী করব না করব, সেইভাবেই হচ্ছে আমার মানে দিন কাটে। যাই হোক, টুকটাক ঘর বাড়ি গুছিয়ে আমরা হচ্ছে বাহিরে চলে আসছি। আজকে অনেক কাজ আছে, এর মধ্যে আবার আগামী সপ্তাহে শেহরিচের একটা স্কুলে একটা একটা ইসের মতো আছে আর কি, ওদেরকে পিকনিকে নিয়ে যাবে। তো ওইখানে হচ্ছে ওর একজোড়া জুতা লাগবে। তো আর যেহেতু আমাদের কাছে সময় নেই, তাই ভাবলাম যে আজকেই জুতাটা কিনে দিই, নয়তো বা এই সপ্তাহে আর সময় পাবে না ওর বাবা। তো একজোড়া স্কুলের জন্য আর একজোড়া হচ্ছে এমনিতেই বাসার মানে সবসময় পরার জন্য কিনে নিলাম। তারপর হচ্ছে সেখান থেকে আমরা চলে গেলাম দাইসোতে কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল, ওই যে ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ, এই আর কি। তারপর বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে আবার রান্নাবান্নার কাজে লেগে গেলাম। এখানে ইলিশ মাছটা ভুনা করছি, কারণ হচ্ছে একটু পরে আমাদের আবার বের হয়ে যেতে হবে। এক পাশে ইলিশ মাছ ভুনা করছি, আর এক পাশে হচ্ছে আমি আমাদের রাতে খাওয়ার জন্য রান্না করেছি, লাউ দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। আর মাছ কয়েকটা বেশি ছিল, ভাঙাচুরা আর কি, তো ওইটা আবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে হচ্ছে কাবাবের প্রিপারেশন নিচ্ছি, কাবাবগুলিও বানিয়ে রাখবো রাতে। তারপর হচ্ছে টুকটাক কাজ শেষ করে আমি হচ্ছে বের হয়ে গেছি, কারণ শেহরিচের কেকটা আনতে যেতে হবে। যেহেতু শেহরিচের টু টায়ার কেক হচ্ছে তমাপু ডেলিভারি করতে পারে না, তো প্রত্যেকবার আমাদের যেই নিয়ে আসতে হয় আর কি। তো আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার মতো মানে দূরত্ব আর কি, তমাপুর বাসা থেকে আমাদের বাসা। দিনের বেলা গেলে একটু বেশি সময় লাগে, রাতের বেলা একটু কম সময় লাগে। যাই হোক, এই তো চলে এসেছে তমাপুদের বাসার রোডের পাশে আর কি। এখনই আপু চলে আসবে। অনেক সুন্দর হয়েছে। কেক টেক নিয়ে আমরা এখন চলে গেলাম বাসার দিকে। রাস্তার থেকে আবার সঞ্জনাকে পিক করেছি, যেহেতু ও স্টেশনে আছে আর কি আমাদের এখানকার, তো বললাম যে তোর বাসা যাওয়ার দরকার নেই, আমাদের সাথেই যা। তারপর ভিডিওটা শুরু করছি আবার পরদিন থেকে। এখানে হচ্ছে স্ন্যাক্সের জন্য সঞ্জনা নুডলস রান্না করছে, আর আমিও কাজ করছিলাম ওইখান দিয়ে, আর এইখান দিয়ে হচ্ছে ও বললো যে আপু দাও নুডলসটা আমি রান্না করি। আর এখান দিয়ে শেহরিচের পাপা একদম বেলুন টেলুন সব কিছু ফুলিয়ে পুরো ডেকোরেশন রেডি করে ফেলেছে। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার প্রিন্সেস বার্থডে পার্টি। আর আমাদের প্রিন্সেসকেও আমি রেডি করে ফেলেছি। আজকে বিকেলবেলা ওকে নিয়ে একটু বাইরে যাব, কারণ হচ্ছে ওর বাইরে কিছু ফটোশ্যুট ভিডিও করার ইচ্ছা আছে আমার প্রিন্সেসকে তো আমি একদম রেডি করে ফেলেছি, কিন্তু প্রিন্সেস আমার একবারেই স্থির থাকে না এক জায়গায়। সে শুধু ছুটাছুটি দৌড়াদৌড়ি, একটা ভালো করে ভিডিও আমি করতে পারছিলাম না তাকে।
আর এইবার আমার শেহরিজকে আমি একটা মেরুন রঙের গাউন পরিয়েছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ওকে এভাবে সাজাবো, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আর এখানে হচ্ছে সে যেহেতু একটু বাইরে যাবে, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আমি বললাম যে ওকে একটু খাইয়ে দাও, কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেলে পরে কি খাবে না খাবে জানি না। তো ও আগেই হচ্ছে একটু নুডলস খেয়ে নিচ্ছে ওর বাবার সাথে। আর শেহরিচের জন্য আমি এবার এরকম হোয়াইট অ্যান্ড মেরুন থিমের একটা কেক অর্ডার করেছি তমাপুর থেকে। তমাপুকে যেই ডিজাইনই দেই না কেন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে, আমরা আসলে তমাপুর প্রশংসা একদম পঞ্চমুখ। আর তমাপুর কাস্টমারের প্রশংসায় পঞ্চমুখ। তমাপু বলে আমার কাস্টমাররা আমাকে এইরকম এরকম ডিজাইন যে কই থেকে নিয়ে এনে দেয়, তারপর ওইটাকে আমার আসলে করে দিতে হয়। কিন্তু আসলে আমি মুখে যেভাবে বলি, তমাপু সেটাকে যেভাবে কেকের মাধ্যমে ফুটাই তোলে, এটা আসলে খুবই প্রশংসনীয়। মাশাআল্লাহ, ওনার হাতের কাজ এবং কেকের টেস্ট দুইটাই অসাধারণ। তারপর শেহরিজকে নিয়ে আমরা চলে এসেছি একটু বাহিরে। আমি একটু বাহিরে ওর ছবি ভিডিও নিতে চাচ্ছিলাম। সানলাইট থাকতে থাকতে আমরা আমাদের বাসার কাছে যে বড় পার্কটা, তেগানোমা পার্ক, সেইখানে চলে এসেছি। এইখানে যে ওকে নিয়ে আমার কত প্যারা খেতে হয়েছে। সে কোনো ভিডিও করতে চায় না, কান্নাকাটি করে, ছবি তুলবে না। আসলে বাচ্চা মানুষ, কিন্তু আমার খুব যেহেতু ইচ্ছা যে আমি বাইরে কিছু ভিডিও ছবি নিব, সেখানে আবার তাকে একটু প্যাম্পার করার জন্য আইসক্রিম নিয়ে এসেছে তার বাবা। বাহিরে যাওয়ার পর তার যে কতভাবে মুড সুইং হয়েছে, সে ভিডিও করবে না, ছবি তুলবে না, কিন্তু আমার তো অনেক ইচ্ছা যে আমি বাহিরের কিছু ক্লিপও রাখবো ওর এই ফটোশ্যুটে আর কি। তো সেই রেচে বাবা আমাকে বলছিল যে নায়িকাদেরকে কতভাবে প্যাম্পার করে শুটিং সেটে, আর তুমি অল্পতেই রেগে যাচ্ছ। যাই হোক, অনেকক্ষণ তাকে প্যাম্পার করি, কিছু ক্লিপ আমি তার নিতে পেরেছিলাম মাঝখান দিয়ে আইসক্রিম দিয়ে আর কি। অ্যান্ড এইটা হচ্ছে তার বাহিরের ভিডিওগ্রাফি।
তারপর বাসায় এনে তাকে আরেকটু ভিডিও করে সে একটু তার আপুমনি আপি তাদের সাথে ভিডিও কলে কথা বলল। আর তার বাবা এখানে তার সাথে বেলুন দিয়ে খেলছিল। আর তার মধ্যে আমিও রেডি হয়ে চলে এসেছি। আর সেদিন আমি এত কাজের চাপে এত ব্যস্ততায় মাথায় শ্যাম্পু করতেই ভুলে গেছিলাম। আমি চুলে হেয়ার মাস্ক লাগিয়েছিলাম। আর এরপরে আমি শাওয়ার নিতে গিয়ে শুধু চুল ধুয়েই চলে আসছি। এই জন্য আমার চুলের অবস্থা দেখেন কেমন যেন মনে হচ্ছে আমি তেল দিয়ে রাখছি। যাই হোক, কোনো সমস্যা নেই, মেয়ের জন্মদিন বলে কথা, আমার তো আর জন্মদিন না, একটা হলেই হলো। আর এখানে আমি আর শেহরিচ আমরা তিনজন মিলে আমি শেহরিচ আর ওর বাবা আমরা তিনজন মিলে আর কি ভিডিও করছিলাম। Happy birthday, হ্যাপি বার্থডে বাবা। ক্যান্ডিড ভিডিও একটু বেশি ফানি হয়, কি বলবো তখন আর মানে তখন আর মাথায় থাকে না আসলেই। মেয়েটা ফানি তো আমি হ্যাপি বার্থডে Ato de. Sakib mama kitara. সাকিব মামা কি তার তারপরে আমরা কেক কাটবো। ওকে ¿Qué? সারা সারা বেবি আসবে না। Oye, arekbar koyda. হ্যাপি বার্থডে Okay, okay. তুমি অর্থ দিয়ে Happy birthday, Shihiri. হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে। আর সেদিন আমার বোন কালো শাড়ি পরেছিল আর ওকে কিন্তু খুব সুন্দর লেগেছে। এই শাড়িটা বাংলাদেশ থেকেও আনিয়েছে, ভালোই লাগছিল। ও বললো যে আপু তোমরা গোল্ডেন পরেছো, তাই আমি কালো পরি। আর এই ভিডিওগুলি করে রেখেছিলাম, ভাবলাম যে অ্যাড করে দেই, ভবিষ্যতেও দেখতে পারবে। তারপর এখানে ইথার ভাইয়েরা চলে আসছে। এবার ইথার ভাইয়েরা আর সাকিব ভাই এসেছে শেহরিজের বার্থডেতে। আর শেহরিজ কিন্তু একটা ফ্রেন্ড পেয়ে গেছে, ইনায়ের সাথে তার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আর এখানে দেখেন সারারাও চলে এসেছে, মানে সাকিবরা। আজকে আমার সারা বেবির জন্মদিন, সারা বেবির জন্মদিন তো আর 2 মাস পরে। Aske happy birthday. হ্যাঁ Okay, okay. শেহরিজ আর ইনায়া তো সারাকে পেয়ে খুব খুশি, মানে ওরা মনে হচ্ছে একটা পুতুল পেয়েছে এরকম অবস্থা। সবাই যতক্ষণ ছিল এই সারাকে নিয়েছিল। আর সারাও অত নাকি হাসে না, মানে ওর মা বলল, সুমাইয়া বলল, কিন্তু ওদের সাথে সে খুব মানে হাসছিল আর কি, সেও খুব মজা করছিল। এমন অবস্থা, ওই যে দেখেন ভিডিওতে করছে কি। মাশাল্লাহ, সারাও খুব লক্ষ্মী বাচ্চা, কোনো রকমের কান্নাকাটি ঝামেলা করে না, মানে নিজের মতো থাকে, খেলাধুলা করে এরকম আর কি। আর ওর বাবার কোলে থাকতে বেশি পছন্দ করে, বাবার সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করে। দেখেন কি আনন্দ করছে মাশাল্লাহ। এখানে সানজানাও একটু সারার সাথে ভিডিও করছিল। তারপর একে একে ওরা সবাই একটু ছবি ভিডিও নিল। এখানে ওরা ফ্যামিলি ভিডিও নিচ্ছিল আর কি। পরে সাকিব সুমাইকে বললো তুমি গিয়ে বসো, আমি আমার মেয়ের সাথে ভিডিও করব। এই অবস্থা। আর তারপর সাকিব গাড়ি রেখে আসার পর আমরা যে হালকা পাতলা আমি স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম সেটা ওদেরকে দিলাম আর কি, সার্ভ করলাম।
বাবুজি চোখ বন্ধ করে রাখছে। ওকে 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 দেখো ওকে তাকাও। হুম ইজানকে নিয়ে আসে না ভালোই তো তারপর আমাদের বাচ্চা পার্টি যেগুলি আছে সবাইকে একসাথে ডাকছিলাম আর কি, যেহেতু এখন কেক কাটবো। আর এই টাইমে আমি আসলে আরাফ আদিয়াতকে অনেক মিস করছিলাম। আসলে প্রত্যেকবারই তো ওরা থাকে, মিস করি আর কি। যাই হোক, এখানে হচ্ছে সবাইকে নিয়ে চলে আসলাম। ওই দেখেন সারা করে কি, ও হচ্ছে ওর মা সামনে দাঁড়িয়েছিল, এই জন্য হচ্ছে ও কান্নাকাটি করছিল। Happy birthday, dear Sherry. এবার ভাইয়ার হ্যাপি বার্থডে কো। Happy birthday to you. Happy birthday, dear Shehri. Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shehri. Happy birthday to you. Ooh, yeah. Happy birthday to দিব 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 দিও দিও ঠিক ঠিক গেল। কি বলে আমি জন্মের পর থেকে হ্যাঁ আমি তো জন্মের পর থেকে শাহরুখ খানের ছবি। আমার জন্ম কত সালে? কে আমার কথা কয়? বাংলাদেশে তখন আসলে চলছে নাকি? শোনো আরে বাবা চাপাবেন না। শোনো না থাকে তাহলে এটা তুমি ভুল করলে। আমি জন্মের পর থেকে শাহরুখ খানের ছবি দেখছি আমি জন্মের পর থেকে। তখন অনেক পপুলার ছিল শাহরুখ খানের। শাকিব খানের ছবিও দেখছো? দেখছি নাটক করি না, দেখছি তো। আপু কিন্তু আজ তুমি এখন তো আপু কিন্তু এখনো সাকিব খানের উপরে আপনার ওই যে বানিরা ফ্লেভার গুলো উপরেটা ভ্যানিলা। এবার উপরেটা দাও না, আবার উপরেটা নিয়ে বলে দেবো। আচ্ছা দিব না, উপরেটা নিচেটা মজা বেশি, সবাই নিচেটা দিই। রেড ভেলভেট মজা বেশি। তাহলে ইয়া দাও। কেদে নাম কি? আরে আমার দিকে তাকায় আর একদম একবার মনে তুমি কি ব্যালেন্স করে আর একদম ফার্স্ট যখন কাম হচ্ছে তখন তোমার ইয়া সময়ের ইয়া দাও, উপরেটা দিও, রেডি করে দিও। আপু উপরেটা নিয়ে নিন। হ্যাঁ ভ্যানিলাটা দাও। ইনাকে মনে হয় পন্টেড চকলেট পছন্দ করে পন্টেডের তারপর এখানে বসে আমি সবার সাথে গল্প করছিলাম আর কেকও সার্ভ করে দিচ্ছিলাম। ঠিক খাবে না কেন আচ্ছা ওই বাইরে শেয়ার করব না। দিও না এটা এবার ইয়া দাও। সেই নিচে তো দুনিয়া তাহলে তুমি কেউ এসে দাও এবার যে ভাই শেয়ার ছিল ওকাত্তা Siamo gli affari culo. Gna 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 gna
তারপর কেকটা খাওয়া শেষে আমরা একটু গল্পগুজব করলাম। তারপর এখানে এসেছি আমি হচ্ছে রাতে যে ডিনারের আয়োজন করেছি আমি সেইটা একটু গরম টরম করছিলাম আর কি। আগে মেজবানি করে টান দিয়ে খালা আমি রান্না করেছিলাম ইলিশ মাছ ভুনা, খাসির মাংস, রোস্ট, পোলাও, কাবাব, ডিম। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছে। আর আসলে আমার বাসাটা ছোট হওয়ার কারণে না অনেককে বলতে পারি না। উপরে রুম আছে, তারপরেও কেউ আসলে উপরে যেতে চায় না, সবাই আমরা এখানে বসে আড্ডা দিই। প্রত্যেক বাড়ি তো আসলে এইভাবেই করছি। ইনশাল্লাহ দেখা যাক আগামী বছর হয়তো আমরা বাসাটা চেঞ্জ করব, বা দেখা যাক কি হয় আর কি। আর অনেককে আসলে বলতে ইচ্ছা করে, কিন্তু আসলে জায়গা কম থাকার কারণে অনেককে বলতে পারি না। এই হচ্ছে অবস্থা। এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আমি প্রথমে সবাইকে খাইয়ে তারপর আমি খেয়েছি আর কি। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বসে আড্ডা দিচ্ছিলাম, তখন আবার আমি সবাইকে মিষ্টি দিলাম। সাকিব আমাদের বাসায় এবার হরেক রকমের মিষ্টি নিয়ে আসছে আমার জন্য, তো ওগুলি সবাইকে দিলাম, সবাই খেলো, তারপর সবাই চলে গেল। এটা পরদিন সকালের ভিডিও। শেহরিচের স্কুলের জন্য আমি কিছু স্ন্যাক্স তো প্রত্যেকবারই আমি দেই টিচারদের ওর বার্থডে উপলক্ষে, তো এবারও দিয়েছি। তো আমি হচ্ছে যেদিন বার্থডের পরদিন যেদিন ও স্কুলে গেছে সেদিন হচ্ছে ওর টিচারদেরকে স্ন্যাক্সগুলি দিয়েছি। আর শেহরিচও কিন্তু স্কুল থেকে প্রত্যেকবার বার্থডে কার্ড পায়। আর এই ছিল শেহরিচের বার্থডে পার্টি প্রোগ্রাম। এই কার্ডটা কিন্তু শেহরিচে স্কুল থেকে শেহরিচ পেয়েছে, যেমনটা প্রত্যেক বছর পেয়ে থাকে। হোপ আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।